ঈমানটা মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আসতে পারেননি সমস্যা নাই, কিন্তু আলোচনার প্রতিটা শব্দ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। জোরে বলেন না। 20,000 ঋণ নিয়ে টেনশনে, আরেকজনের 2 লাখ টাকা ঋণ নিয়ে টেনশনে, কেউ স্ত্রী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী স্ত্রী ঠিক আছে, ছেলে মেয়ে নিয়ে টেনশনে পড়ে আছে। সবারই টেনশন আছে না নাই? একটা আওয়াজ দেন। সবারই জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আর দুনিয়ার নামেই তো, অপর নামেই তো টেনশন, দুনিয়ার নামেই তো মুসিবত, দুনিয়ার নামেই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভুলের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন, দুঃখ বিপদ মুসিবত আসতেই থাকবে। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছায় পালাই যায় না, যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবন শুনতে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা ফাঁসি খেয়ে মরে যায় লাভ কি? ইশকায়া যারা মারা গেছে লাভ কি? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নাই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মা বাপ মারা গেলেও 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে, যেখানে মা বাবার প্রতি এই টান হয় না, সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমার কথা শুনুন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছনের বাইরে শুনতে পারবো? এখন কত সাল? 2020 সালে কি আমরা ছিলাম? আজকের তারিখ 20 সালে আমরা ছিলাম। ওই তারিখে ওই দিনের টেনশন কিছু না কিছু তো ছিল। ঠিক ছিল। আচ্ছা 2020 সালে আজকের তারিখে আপনার কোন টেনশনে মন খারাপ ছিল একটু বলেন। বুঝবেন কথা। অথচ আপনি সেই টেনশনটা ওই তারিখে ওই বছরে মনে হয়েছে হায় হায় কি করতাম, হায় হায় কি করতাম। কিন্তু আল্লাহ যে আপনাকে দয়া করে 20 সাল থেকে এখন 25 সালে নিয়ে আসছে, যে টেনশন নিয়ে আপনি মন খারাপ করছেন টেনশনের কথাও মনে নেই। আল্লাহ দয়া করে একটু সময় নেয়, আল্লাহ গুছিয়ে দেয় কিন্তু একটু অপেক্ষা করায়।